রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালা চলছে এবং এতে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কি হয়েছে কি না হয়েছে কম বেশি আপনারা সকলেই দেখেছেন, আপনারা দেশে ছিলেন, আমি দেশের বাইরে থেকে যতটুকু সম্ভব দেখেছি। বিদেশে থাকার বাধ্য হয়ে বিদেশে থাকার কারণে আমার কিছু জিনিস দেখার সুযোগ হয়েছে। সেগুলো আমি চিন্তা করেছি বিষয়গুলো নিয়ে। তো যেহেতু আমি বললাম যে আপনারা হচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ, আজকে আমি বাংলাদেশের যারা আপনারা ভবিষ্যৎ তাদের সাথে আমি আমার কিছু চিন্তা শেয়ার করতে চাই। এই চিন্তার অনেকগুলো এরই ভিতরে ৩১ দফায় আপনারা পেয়েছেন, আপনারা নিজেও আলোচনা করেছেন, নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। মঞ্চে যারা উপস্থাপক বৃন্দ আছেন বা আলোচক বৃন্দ আছেন ওনারা ওনাদের অবস্থান থেকে ব্যাখ্যা করেছেন আপনাদের সামনে আপনাদের প্রশ্নের উত্তরগুলো। আমি কয়েকটি বিষয় একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেমন ধরেন, যেহেতু আপনারা স্টুডেন্ট, এখানে উপস্থিত প্রত্যেকে আপনারা স্টুডেন্ট, আমি শিক্ষাটা দিয়ে শুরু করতে চাই। যে শিক্ষাটাকে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা রাজনৈতিক কর্মী হিসাবে আমি কিরকম মনে করি যে শিক্ষা হওয়া উচিত আগামী দিনের ভবিষ্যৎ। আমি মনে করি যে আমাদের দেশের প্রথমেই যেটা করা উচিত এবং আমাদের ৩১ দফার মধ্যেও আছে যে শিক্ষা ক্ষেত্রে আমরা বাজেট বাড়াবো, বাজেট বৃদ্ধি করব। আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষা ক্ষেত্রে যদি কিছু করতে হয় প্রথমেই সেটা করা উচিত প্রাইমারি লেভেলে। প্রাইমারি শিক্ষা কেন্দ্রে, শিক্ষা স্কুলে শিক্ষক, ছাত্র ছাত্রী, এদের উপরে আমাদের প্রথম জোরটা দেওয়া উচিত। এখন প্রথম জোর দিতে আপনি কি বলেন? প্রথম জোর দিতে কি আমরা বুঝবো যে সুন্দর সুন্দর স্কুল বিল্ডিং গড়ে তোলা? আমি এটার পক্ষে নই, আমি এটার পক্ষে নেই। হ্যাঁ, কোনোটা যদি ভাঙাচোরা কিছু থাকে মিনিমাম সেটাকে আমরা ঠিক করে নেব যাতে শিক্ষকরা ভালোভাবে ক্লাস নিতে পারে, ছাত্রছাত্রীরা, ছোট ছোট ছাত্রছাত্রীরা প্রাইমারি স্কুলে ভালোভাবে ক্লাস করতে পারে। কিন্তু আমরা জোর দিব কোয়ালিটির উপরে, শিক্ষকের কোয়ালিটির উপরে। বাজেটটা আমরা এখানে বেশি দিব আমি মনে করি, আমার যেটা চিন্তা, যাতে করে আমরা ভালো শিক্ষক পাই। প্রাইমারি স্কুলের শিক্ষকদের কোয়ালিটি যাতে বৃদ্ধি পায়, তাদেরকে আমরা ভালো করে ট্রেনিং দিব, বছরে 2বার 3বার 4বার আমরা ট্রেনিং দিব। সমাজের যারা মেধাবী স্টুডেন্ট, সাধারণত একটা কথা বা একটা প্র্যাকটিস প্রচলিত আছে যে আচ্ছা যেই ছেলেটা চাকরি বাকরি পাচ্ছে না বা রেজাল্ট ভালো করেনি প্রাইমারি স্কুলে ঢুকিয়ে দাও। নো, এই অ্যাটিচিউডটা পরিবর্তন করতে হবে, এই চিন্তার পরিবর্তন করতে হবে। প্রাইমারি স্কুলের শিক্ষক সেই মানুষটি হবেন যে একজন ভালো মেধাবী ছাত্র বা ছাত্রী হিসেবে তার পরিবার, তার সমাজের কাছে গ্রহণযোগ্য। কারণ যদি মেধাবী একজন ছাত্র ছাত্রীকে প্রাইমারি স্কুলের শিক্ষক আমরা বানাতে পারি, তৈরি করতে পারি, ট্রেনিং দিতে পারি ভালোভাবে, তাহলে স্বাভাবিকভাবেই সেই স্টুডেন্টটা যখন শিক্ষক হবে বা শিক্ষিকা হবে, সে তার স্টুডেন্টদেরকে ভালো শিক্ষা দিবে। স্বাভাবিকভাবে সে তার স্টুডেন্টদেরকে ভালো শিক্ষা দিবে। এটি গেল খুব সংক্ষেপে একটি বিষয়। এবং এর জন্য যে শুধু ট্রেনিং দিব আমরা তা না, ট্রেনিং এর পাশাপাশি আমাদেরকে অনেকগুলো বিষয় এখানে ইনক্লুড করতে হবে। কোন সেই বিষয়গুলো? সেই বিষয়গুলো হচ্ছে যে শুধু পুঁথিগত বিদ্যা যেতে বাচ্চাদেরকে, হ্যাঁ ভালো বই দিব আমরা, সিলেবাস গুলো ভালোভাবে করব, ভালো বই দিব, শুধু তাই নয়, সাথে সাথে সামাজিক কতগুলো মূল্যবোধ আছে। সামাজিক কতগুলো মূল্যবোধ আছে। ঠিক আছে, মুরব্বীদেরকে, গার্জিয়ানদের, সিনিয়রদেরকে দেখলে আমরা কিভাবে কথা বলবো, সালাম দিব, আমাদের যেটা ধর্ম অনুযায়ী সামাজিক মূল্যবোধ যেটা আছে, ধর্মীয় মূল্যবোধ আছে, যার যার ধর্মে সেই মূল্যবোধ গুলো শিক্ষা দেওয়া হবে। কিভাবে কথা বলতে হবে একজন মানুষ বিপদে পড়লে। এখানে একজন আমাদের একজন এরিসা, বোধহয় খুব সম্ভব এরিসা, সে তার বক্তব্যে একটা কথা বলেছে যে জীব জন্তুর দের ব্যাপারে, যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের দেশের অনেক মানুষই অপ্রয়োজন ভাবে জীব জন্তুকে কষ্ট দিয়ে থাকে। কাজেই এই যে মানুষ বিপদে পড়লে বা একটা জীব জন্তু বিপদে পড়লে তারকে সাহায্য করা, অর্থাৎ এই বিষয়গুলোকে যদি আমরা প্রাইমারি লেভেল থেকে বাচ্চাদেরকে শিখাতে পারি, আমি মনে করি আস্তে আস্তে এটার একটা পজিটিভ ইফেক্ট আমরা সমাজে দেখতে পাবো। সময় লাগবে হয়তো কিছুদিন, কিন্তু আমরা দেখতে পাবো। একটা বিরাট বড় বিষয় আছে, যেই বড় বিষয়টি হচ্ছে যে
বড় বিষয় আছে, সেটি হচ্ছে দুর্নীতি। আমরা দুর্নীতি, আমাদেরকে যেভাবেই হোক দুর্নীতির এই রোধ করতে হবে আমাদেরকে। এখান থেকে জাতিকে বের করে নিয়ে আসতে হবে, দেশকে বের করে নিয়ে আসতে হবে। আমরা দুর্নীতি যেমন বিগত আমাদের সরকারের সময় বিএনপি যখন সরকার পরিচালনা করেছে, তখন দুর্নীতি দমন কমিশনে একটা আইন করেছিল যে দুর্নীতি দমন কমিশন কোনো পারমিশন লাগবে না কারো বিরুদ্ধে ইনভেস্টিগেট করতে, সরকারের কোনো পারমিশন লাগবে না, ইন্ডিপেন্ডেন্ট ছিল তারা। আহ বিগত স্বৈরাচার সরকার, পলাতক সরকার, তারা কিন্তু এই আইনটিকে আবার পরিবর্তন করেছিল যে সরকারি কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে যদি ইনভেস্টিগেশন করতে হয় সেক্ষেত্রে পারমিশন নিতে হবে। বিএনপি কিন্তু এটা উঠিয়ে দিয়েছিল। তো এখন যাই হোক, এটা হচ্ছে অন্য বিষয়। কিন্তু এই যে দুর্নীতি, দুর্নীতি জিনিসটা, দুর্নীতি বলতে কিন্তু অনেক কিছু বোঝায়। সে যদি অর্থ তসরুপ করে দুর্নীতি তা না, মিথ্যে কথা বলা দুর্নীতি, ট্রাফিক সিগন্যাল ভায়োলেট করা দুর্নীতি, কারো ক্ষতি করা দুর্নীতি, এরকম অনেক দুর্নীতির ব্যাপক। কিন্তু আমরা যদি ভালো মানুষগুলোকে, মেধাবী মানুষগুলোকে শিক্ষক করতে পারি এবং তারা যদি বাচ্চাদেরকে সেভাবে শিখাতে পারে যে দুর্নীতি খারাপ, দুর্নীতি বিষয়টা খারাপ, কারোকে ক্ষতি করা খারাপ, মিথ্যে কথা বলাও দুর্নীতি খারাপ, ট্রাফিক আইন ভঙ্গ করা খারাপ, কারো ক্ষতি করা খারাপ, অবশ্যই অর্থ তছরূপ করা খারাপ, কাউকে ঠকানো খারাপ, এই বিষয়গুলো যদি আমরা ছোটবেলা থেকে বাচ্চাদের মাথার মধ্যে আস্তে 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 ঢুকিয়ে দিতে পারি, তাহলে স্বাভাবিকভাবে এটা একটা পজিটিভ এফেক্ট পাবো। এখানে আপনাদেরকে আমি একটা কথা বলি। আমার পরিচিত একটা ছেলে আছে, এখানে থাকে। তো ওর একটা ছোট ছেলে আছে, ছেলেটার বয়স এখন 8-10 বছর হবে। আমি যেই ঘটনাটা বলছি এটা প্রায় আরো 5-6 বছর আগের ঘটনা, যখন বাচ্চাটার বয়স ছিল 5 কি 6 এরকম বয়স হবে বোধহয় ওর। ওকে স্কুলে শিখিয়েছে এই দেশে, ও তখন প্রাইমারি স্কুলে পড়ে, এখনো প্রাইমারিতেই, তো ক্লাস 6-এই বোধহয় আছে, প্রায় 6-এর ভিতরেই আছে। তো ও স্কুলে শিখেছে যে গাড়িতে যখন উঠবে সিট বেল্ট পরতে হবে, ইভেন পিছনেও যখন বসবে, পিছনে সিটে বসবে, সিট বেল্ট পরতে হবে। তো ওর বাপ একজন ড্রাইভ করছে, ওর বাবা একজন একদিন ড্রাইভ করছে, সিট বেল্ট পরেনি সে, বাচ্চা ধরে বসেছে, এই তুমি কেন সিট বেল্ট পরছো না, সিট বেল্ট পরতে হবে, টিচার বলেছে সিট বেল্ট পরতে হবে। বাচ্চাটার মাথায় কিন্তু ঢুকে গেছে। আরেকদিন রাস্তা পার হচ্ছে, তো রাস্তা পার হলে, এই দেশে রাস্তা পার হলে অনেকগুলো জেব্রা ক্রসিং আছে যেখানে আপনি একটা সুইচ আছে, টিপ দিলে কিছুক্ষণ পরে গ্রিন হয়ে যায়, ওটা গাড়িগুলো থেমে যায়, আপনি পার হবেন। তো অনেক মানুষই একটু এদিক ওদিক দেখে, যখন দেখে গাড়ি টাড়ি কম আছে বা একটু দূরে আছে, হেঁটে পার হয়ে যায়, ওই সিগন্যালটা আর দেয় না। ও একদিন ওরকম করতে গেছে, ওর বাচ্চা রিয়াক্ট করেছে, কি ব্যাপার তুমি এইভাবে পার হলে কেন, আগে এটা গ্রিন হবে তারপরে তুমি রাস্তা পার হবে। তো বিষয় হচ্ছে যে এরকম ছোট ছোট বিষয় আমরা যদি বাচ্চাদেরকে, আমাদের ভবিষ্যৎ, আপনারা যেরকম ভবিষ্যৎ, আপনাদের পরে যারা আছে তারা পরবর্তী ভবিষ্যৎ আমাদের, আমরা যদি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এই বিষয়গুলো শিক্ষা দিতে পারি এবং শিক্ষকদেরকে যদি আমরা সেরকম ভালো মানুষদেরকে শিক্ষক করতে পারি, আমি বিশ্বাস করি 5 বছর না, বাট 10 বছরের পরে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো, 10-12 বছর পরে আমরা ভালো রেজাল্ট পাবো। আসুন, এটা খুব সংক্ষেপে আমি একটি চিন্তা বললাম আমার। এখন আসুন তারপরে, আহ, আমি দেখেন, মনে করি আপনারা এখানে আছেন, আপনারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, আপনাদের মধ্যে অনেকেই দেশে থাকবেন, অনেকেই আপনারা বিদেশে চলে যাবেন কর্মসংস্থানের জন্য। বিদেশে যারা যান, যারা শিক্ষিত হয়ে বিদেশে যান বা অল্প অর্ধশিক্ষিত যারা বিদেশে যান বিভিন্ন চাকরি বাকরি কর্মসংস্থানের জন্য, একটা সমস্যা দেখা দেয় অনেকেরই আমাদের, সেটা হচ্ছে ভাষার সমস্যা। যেসব দেশে ইংরেজি কথা বলার বা ইংরেজি ভাষা চালু আছে সেখানে হয়তো অত সমস্যা হয় না, বাট যেখানে ইংরেজি ভাষা সেভাবে চালু নেই, এরকম অনেক দেশই আমাদের দেশের মানুষ যান কর্মসংস্থানের জন্য, কিন্তু ভাষা একটা প্রবলেম হয়ে দেখা দেয়। এমন অনেক ক্ষেত্রেই দেখা গেছে যদি আপনি সেই দেশের ভাষাটা কম বেশি জানতেন, আপনি আরো বেটার জব পেতে পারতেন, কিন্তু ভাষার কারণে হয়তো আপনি একটু পিছিয়ে পড়ছেন। আমি মনে করি অন্তত ক্লাস সিক্স থেকে ক্লাস 10 পর্যন্ত আমরা যদি এটা, যারা এক্সপার্টস আছেন তাদের সাথে অবশ্যই আলাপ করব, বাট এরকম আমরা সুযোগ পেলে, আমি ইনশাল্লাহ সুযোগ পেলে আমি এরকম কিছু একটা করার চেষ্টা করব। সেটা হচ্ছে বাংলা, আমরা সবাই বলছি বাংলা স্কুল কলেজে পড়ছি, আমরা শিখছি, ইংরেজিটাও কম বেশি শিখছি, কিন্তু ইংরেজিটাকে আমরা কম্পালসারি করব, একদম কম্পালসারি করব। এটা গেল 1 নম্বর। আপনি ইংরেজি শিখলেন, আপনার ক্লাস 6 থেকে বা 5 থেকে যদি 10 পর্যন্ত ধরেন, 5টা বা 6টা আপনি ক্লাস ধরছেন, এইভাবে যদি আপনি ধরেন, আপনাকে আরেকটা ভাষা শিখতেই হবে, একদম এটা কম্পালসারি, ভাষা শিখতেই হবে আপনাকে। বাংলা শিখলেন, ইংরেজি শিখলেন, থার্ড একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে। দ্যাট কুড বি ইটালিয়ান, দ্যাট কুড বি ফ্রেঞ্চ, দ্যাট কুড বি জার্মান, দ্যাট কুড বি ম্যান্ডারিয়ান,
দ্যাট কুড বি অ্যারাবিক, দ্যাট কুড বি জাপানিজ। অর্থাৎ আপনাকে এই ভাষাগুলো আপনার যেটা পছন্দ, একজন স্টুডেন্ট হিসেবে আপনার যেটা পছন্দ, আপনি সেই ভাষাটি বেছে নেন। তাহলে আপনি ইংরেজির পাশাপাশি আরেকটি ভাষা শিখলেন, এবং 2 থেকে 3 বছরের মধ্যে আপনি সেই ভাষাটি যদি রপ্ত করে নেন, ফোর্থ একটা ল্যাঙ্গুয়েজে আমরা যাব, সেটা হয়তো আমরা অপশনাল রাখলাম। কিন্তু ইংরেজির পাশাপাশি আরেকটা থার্ড ল্যাঙ্গুয়েজ আমি কম্পালসারি রাখতে চাই। আমি মনে করি এটার সাথে বোধহয় আপনারা মনে হয় প্রায় সবাই এটার সাথে এগ্রি করবেন। একটা মানুষ যখন বাইরে যাবে, আপনি বাংলা তো জানেন, ইংরেজিটা আপনি ভালো জানেন, সাথে যদি আপনি থার্ড একটা ল্যাঙ্গুয়েজ খুব ভালো জানেন, আর যেই ল্যাঙ্গুয়েজগুলো বললাম এরকম 8টা-10টা ল্যাঙ্গুয়েজ থাকবে, তার মধ্যে থেকে আপনি একটা বেছে নেবেন ল্যাঙ্গুয়েজ যদি জানেন। আমার কাছে মনে হয় এইরকম ভাষা জানা মানুষ যখন বাইরে যাবে, কর্মসংস্থানের ক্ষেত্রে খুব একটা তাকে দুর্ভোগ পোহাতে হবে না। এরকম অনেকগুলো দেশে যেই ল্যাঙ্গুয়েজগুলো বললাম, এই দেশগুলোতে অনেক চাকরি বাকরির ব্যবস্থা থাকে, জব অপরচুনিটি থাকে। সেক্ষেত্রে এই সমস্যাটা অনেকাংশে দূর হবে। আসুন এবার এবার আরেকটা জিনিস আমি মনে করি আমরা যদি ইন্ট্রোডিউস করতে পারি, স্কুল লেভেল থেকে শুরু করে একদম ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত, কি সেটা আহ, আমি মাঝে মাঝেই বলি, যেভাবে হোক হয়নি। আমার যেরকম খুব ইচ্ছা ছিল ছোটবেলা থেকে কিবোর্ড শেখার, পিয়ানো বা কিবোর্ড শেখার ইচ্ছা ছিল আমার, বাট যে কোনো কারণেই হয়নি। আমার কাছে কেন জানি মনে হয় আপনারা এখানে যারা বসে আছেন, অনেকেই আপনাদের মধ্যে আছেন যারা আপনারা কোনো না কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আপনারা শিখতে চান বা ইচ্ছা করে শিখতে আপনাদের আছেন না? আচ্ছা বলেন তো কে কে আছেন, হাত তুলবেন নাকি? সামনে যাদের দেখতে পাচ্ছি আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শিখতে চান, দ্যাটস ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই যে আমরা অনেককে এখানে পেলাম। আমার ইচ্ছা যে আমাদের বাচ্চারা যারা থাকবে, লেখাপড়ার পাশাপাশি আপনার ইচ্ছা যদি গিটার, আপনি গিটার শিখতে পারেন, আপনার ইচ্ছা কিবোর্ড, আপনি কিবোর্ড শিখতে পারেন, আপনার ইচ্ছা হারমোনিয়াম, আপনি হারমোনিয়াম শিখতে পারেন, আপনার ইচ্ছা ফ্লুইড বাঁশি, আপনি বাঁশি শিখতে পারেন। অর্থাৎ কোনো না কোনো একটা মিউজিক্যাল, আপনাকে একটা মিউজিক আপনাকে শিখতেই হবে কম্পালসারি।